হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা করব পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে সহজ করে গরুর তেহারি রান্না করে দেখাতে। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ পোলার চাউল আর নিয়ে নিয়েছি তেহারি মশলা। আর এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর রেস্টুরেন্টের মতো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি রান্না কাজে চলে যাব। এখানে চুলাতে নিয়ে নিয়েছি একটা প্যান, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা ফেনা দেখা দিবে, ভয়ের কিছু নেই, সরিষার তেলে এরকম একটু ফেনা হয়ই। এখন নাড়াচাড়া করে হালকা লালচে আকার ধারণ করলে দিয়ে দেব গোটা কিছু মশলা, দিয়ে আবারও নাড়াচাড়া করে সুন্দর একটা স্মেল আসা আগ পর্যন্ত ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে কাঁচা স্মেলটা যাওয়ার আগ পর্যন্ত ভাজা ভাজা করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি তেহারির মশলা, দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব মশলা কষানোর জন্য কিছুটা পানি। পানির সাথে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে সঠিকভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টুকরো করে রাখা মাংসগুলো, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু মরিচ, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসে। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদামের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, দিয়ে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। অফ ক্যামেরায় আমি খুব ভালোভাবে মাংসগুলো কুক করে নিয়েছি। এবারে মাংস কষানো হয়ে গেছে, আমি একটা তুলে দেখে নিয়েছি। এখন মাংসগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো মাংসই তুলে নিব। এটা তুলে নেওয়ার কারণ হচ্ছে এই মশলাতেই চাউলগুলো কষিয়ে নিব। তো একে একে সবগুলোই তোলা হয়ে গেছে। এখন এই মশলাতেই চাউলগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার সবগুলো চাউল দেওয়া নেই, অর্থাৎ 1 কেজি চাউলই আমি দেইনি, কিছুটা কম আছে। তো মশলার সাথে আমি চাউলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং পর্যায়ক্রমে ভাজা ভাজা করে নিব। তো আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি এখানে আমি যেহেতু 1 কেজিরও কম চাউল আছে, আমি এখানে সর্বমোট 3 কাপের মতো পানি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, তো এখানে 2 টিস্পুনের মতো ছিল। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর লিকুইড দুধ। লিকুইড দুধ দেওয়ার মূল কারণ হচ্ছে টেস্টটা আরও বেশি করবে এর জন্য। তো সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চাউল কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি।
তলে কিন্তু পানি আছে, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো যায়। তো মাংসগুলো দিয়ে দেওয়ার পর আবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা তেহারি মশলা দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে কিন্তু আমি দিয়েছিলাম, আর যেটুকু বাদ বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে রেখে দেব 5 মিনিট দমে। তো দেখতেই পাচ্ছেন আমার তেহারি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করার পালা। ভিডিওটা যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তেহারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দেব। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।